ফ্রেডেরিক এঙ্গেলস। ফ্রেডেরিক এঙ্গেলসের বাবা ছিল ক্যাপিটালিস্ট এবং তিনি একটা ক্যাপিটালিস্ট কারখানা, ম্যানুফ্যাকচারিং কারখানা চালাতেন, কিন্তু যা তার টাকা ছিল তার বেশিরভাগ টাকা তিনি মার্কসকে দিয়ে দিতেন, যেটা দিয়ে সে ফ্রেডেরিক এঙ্গেলসের ভাত মারার ব্যবস্থা করতে হয় যাতে সেই কারখানা ধ্বংস হয়ে যায় বা পুঁজির বিরুদ্ধে লড়াই। তো এটা হয়, এটা হয়, কিন্তু এটা কেমনে হয়, কেন হয়? কোনো বেশিরভাগ ক্যাপিটালিস্ট এটা করবে না। অ্যাজ এ ক্লাস তারা ক্যাপিটালের পূজা করবে এবং শুধু তার নিজের ধন বাড়াবে না, নিজের ধন বাইরে পাচার করে দিবে। শুধু বাইরে পাচার করে দেবে না, বাইরের ধনীদেরকে নিজের দেশে এনে তাকে বাজার তুলে দেবে। কিন্তু আবার থিওরি কিন্তু খুব ভালো বলে। ডক্টর ইউনুসের কাছে যান, তিনি বলে দিবে যে সোশ্যাল এন্টারপ্রেনার একটা ক্যাটেগরি আছে, যে তারা এন্টারপ্রেনার হবে কিন্তু তাদের প্রফিটের পার্ট তারা সোসাইটিকে দিয়ে দিবে। বিল গেটসের উদাহরণ দিবে ইত্যাদি। তো আমি ভাবি যে শহীদুল্লাহ ভাই খুব ভালো এন্টারপ্রেনার ছিল, এটা আমার প্রথম একটা বক্তব্য, যেটা কেউ বলেনি। তিনি যে ব্যবসায় সফল হয়েছিলেন, শহীদুল্লাহ সেট করেছিলেন এবং অনেক টাকা উপার্জন করেছিলেন, তার কারণটা কি, কিভাবে করেছিলেন? তার একটা আমার মনে হয়, যেটা হয়তো শফিউদ্দিন স্যার বলতে পারবেন, যিনি আমার সিনিয়র, মুজাহিদুল ইসলাম সেলিমের সমসাময়িক, তার একটা কারণ হয়তো তিনি বলতে পারবেন যে ছাত্র হিসেবে ছিলেন তিনি খুবই ব্রিলিয়ান্ট, প্রফেশনালি তিনি ছিলেন সফল এবং অ্যাডমিনিস্ট্রেটরও তিনি ছিলেন ভালো এবং ইনকাম আর্নিং এরও তার ক্যাপাসিটি ছিল। আরেকটা বড় গুণ তার ছিল যে তিনি ছিলেন খুব কম বিলাসী। এটা তো আপনারা আলোচনা থেকে বুঝতেই পারছেন। যদি 1 লক্ষ টাকা ইনকাম করে 1 লক্ষ টাকা বিলাসিতা করতেন, তাহলে তার কাউকে কিছু দিতে পারতেন। ইভেন আরেকটা জিনিস আপনারা বুঝতে পারলেন যে আমরা সাধারণত স্বামী মানে পুত্র কন্যা বউকে দিয়ে টাকা তাদের ভালো, সেটাও তিনি খুব করেন। ওই রনির গল্প থেকে তার মানে খুব অনেক দিক দিয়ে একটা এক্সেপশনাল এন্টারপ্রেনার। আমি অনেক অর্থ আয় করব, খুব কম ব্যয় করব, সঞ্চয় করবে।